আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণা অসীম দয়ালু আল্লাহর নামে। ইয়ার্সিস willkommen alles, সবাইকে স্বাগতম জানাচ্ছি জার্মান ল্যাঙ্গুয়েজ A1 কোর্সের আরও নতুন একটি ক্লাসে, নতুন একটি চ্যাপ্টার নিয়ে। আমরা লাস্ট ক্লাসে ক্যাপিটাল ফুনফ যে চ্যাপ্টারটা আছে সেটা শেষ করেছিলাম এবং আমরা ওই চ্যাপ্টারের মধ্যে দুইটা এক্সপ্রেশনের প্র্যাকটিস ছিল। এক্সপ্রেশন টাইল সুভাই এবং এক্সপ্রেশন টাইল দ্রাই। সো আমরা ওইটাগুলো একটু ভেঙে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছি গত ক্লাসে এবং একে একে মেবি বই নিয়ে 5 থেকে 6টা ক্লাস হবে যেখানে আমরা ক্যাপিটাল ফুন পর্যন্ত শেষ করেছি। সো heute machen wir von Kapital 6 und wir übungen unterschiedlich lesen, hören oder sprechen oder schreiben. Ja. সো আমরা আজকে ক্যাপিটাল 6 থেকে শুরু করব। Und zuerst müssen wir sehen eigentlich was ist die Überschrift? প্রথমত আমাদেরকে হেডলাইনটা দিকে লক্ষ্য করতে হবে, খেয়াল করতে হবে। ক্যাপিটাল 6 এই চ্যাপ্টারের নাম হচ্ছে gestern und heute, মানে গতকালকে এবং আজকে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন বসে আছে দুইজন ব্যক্তি। আমরা প্রথমত মেবি একটা হইরেন আছে, হইরেনটা শুনবো এবং এখানে একটা জিনিস খেয়াল করবেন। প্রথম যে কোয়েশ্চেনটা আছে, wer hat was am Montag gemacht? অর্থাৎ সোমবারে কে কি করেছিল? গেমাখট আছে, মাখান থেকে গেমাখট, দ্যাট মিনস এটা হচ্ছে কি পার্টিসিপ সুভাই বা পারফেক্ট। অর্থাৎ আমরা যে পারফেক্টের ক্লাস করেছি যেখানে আমরা পারফেক্ট মিট হাবেন, পারফেক্ট মিট জাইন দেখেছিলাম, আর এই পারফেক্টটাই আজকে এই চ্যাপ্টারে দেখবেন ব্যবহৃত হচ্ছে। আর এটা A1-এ তেমন একটা বেশি ব্যবহৃত হয় না, বাট বইয়ের ক্ষেত্রে বিভিন্ন বইয়ে হয়তো ব্যবহৃত হয়, আবার অনেক বইয়ে থাকে না সিলেবাসের মধ্যে, বাট এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে A2-তে। হ্যাঁ, সো এটা আপাতত A1-এ জাস্ট একটু ধারণা থাকলে হবে। আর কিছু পারফেক্টের ফর্ম যদি শিখে রাখতে পারেন 15-20টা 30টা, তাহলে মোটামুটি A2-তে একটু সহজ হবে জিনিসটা আপনার জন্য। সো লস গেটস, আমরা একটু আগে হইরেনটা শুনি। ওকে, আমরা ছাড়ি, কি বলে দেখি আমরা হইরেনটা আগে। Kapitel 6, Aufgabe 1. Wer hat was am Montag gemacht? Martin hat gefrühstückt. Peter hat für eine Prüfung gelernt. Vera hat Gymnastik gemacht. Konrad ist nach Köln gefahren. Max ist zum Arzt gegangen. Der Astronaut ist zum Mond geflogen. Otto hat einen Bericht gelesen. Der Chef hat mit Frau Müller gesprochen. Olaf hat eine E-Mail geschrieben. না 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 সারি দিই মনে সমস্যা নেই, এটা একটু নামাই রাখেন বাতাস। ওকে, আমরা এখানে শুনেছি যে সবগুলাই পারফেক্টে বলা হয়েছে, সবগুলো সেন্টেন্সই, এবং এখানে আপনি কি শুনেছেন? হ্যাঁ, সবগুলাই তো ইয়া ছিল। হ্যাঁ, ওকে, ঠিক পারফেক্ট আছে, ছিল। তাহলে আমরা এগুলো অর্থ করি একটু। নম্বর 1, আপনি তাহলে মিউট থাকেন। নম্বর 1 কি বলা হচ্ছে? Okay. Wer hat was am Montag gemacht? মন্টাগে কে কি করেছিল? হইরেন und lesen, যে আমরা হইরেন করেছি, এখন লেজেন্ড একটু করি। মার্টিন hat gefrühstückt. ফ্রুস্টুকেন থেকে কি এসেছে? gefrühstückt মানে কি ব্রেকফাস্ট করা, অর্থাৎ মার্টিন ব্রেকফাস্ট করেছিল। পেটার hat für eine Prüfung gelernt, এই যে lernen থেকে gelernt, এখানে haben verb। পেটার পরীক্ষার জন্য শিখেছিল gelernt। ফেরা hat Gymnastik gemacht, এই যে machen থেকে gemacht, পারফেক্ট, এখানে haben verb। কনরাড ইজ nach Köln gefahren, কনরাড কোলনে গিয়েছিল, যেহেতু gefahren একটা মুভমেন্ট আছে তাই এটা কি sein verb ist ব্যবহৃত হয়েছে এখানে। নম্বর 5, Max ist zum Arzt gegangen,
মার্কস ডক্টরের কাছে গিয়েছিল। এই যে গেহেন এটাও একটা কি মুভমেন্ট ভার্ব, তাই কি এখানে sein ভার্ব ব্যবহৃত হয়েছে। Nummer 6, der Astronaut ist zum Mond geflogen. অ্যাস্ট্রোনট চাঁদে গিয়েছিল। মন্ট মানে কি চাঁদ, চাঁদে গিয়েছিল। যেহেতু ফ্লিগেন একটা মুভমেন্ট ভার্ব, তাই এখানে কি হয়েছে sein ভার্ব ist ব্যবহৃত হয়েছে। Nummer 7, Otto hat einen Bericht gelesen. অটো একটি কি রিপোর্ট পড়েছিল। লেজেন থেকে গেলেজেন, এটা যদি হাভেন ভার্বের কোনো মুভমেন্ট না, এটা হাভেন ভার্ব। Nummer 8, der Chef hat mit Frau Müller gesprochen. শেফ বা বস ফ্রাউ মুলারের সাথে কি করেছিল? কনভারসেশন করেছিল। স্প্রেশন থেকে gesprochen. Olaf hat eine E-Mail geschrieben. অলাফ একটি ইমেল লিখেছিল। schreiben থেকে geschrieben, schreiben. হ্যাঁ, ওকে, তাহলে গেল। এখানে নম্বর 6 আছে স্ট্রাকচারেন পারফেক্ট, অর্থাৎ পারফেক্টের স্ট্রাকচার। হয়টে মানে এটা প্রেজেন্স, আর গেস্টার্ন মানে হচ্ছে গতকাল, এটা হচ্ছে পারফেক্ট। এটা আমরা জানি, স্ট্রাকচার আমরা কিছুই দেখব না, আমরা জাস্ট একটু প্র্যাকটিসগুলো করে যাব, কারণ আমি এই জিনিসগুলো নিয়ে অলরেডি 2টা ক্লাস নিয়েছি পারফেক্ট নিয়ে, যেখানে একদম এক্সপ্লেনেশন দিয়ে সুন্দর করে প্র্যাকটিস সহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে, ঠিক আছে? এবারে দেখেন, আন্দ্রিয়াস ফেয়ার্ট নাখ বাজেল। আন্দ্রিয়াস ফার্ট নাখ বাজেল। আন্দ্রিয়া কোথায় যায়? বাজেলে যায়। হ্যাঁ, এটা কি নরমাল একটা সেন্টেন্স আমার প্রেজেন্সের। আর গেস্টার্ন বা পারফেক্ট যেটা আছে সেটা কি আছে? আন্দ্রিয়াস ইজ নাখ ফ্রাঙ্কফুর্ট গেফারেন। এই যে ফারেন থেকে গেফারেন হয়েছে, কারণ আমরা জানি যখন মুভমেন্ট হয় তখন কি জাইন ভার্বটা ইউজ হয়, আর এখানে কি জাইন ভার্বটা ইউজ হয়েছে। এর হাত ডট মিট কলিগেন গেসপ্রোশন। সে সেখানে, সে ডট মানে সেখানে, মিট কলিগেন কলিগদের সাথে গেসপ্রোশন কথা বলেছিল, কনভারসেশন করেছিল গেসপ্রোশন এক্সপ্রেশন থেকে। সো এখানে স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে যে সেকেন্ড পজিশনে জাইন অথবা হাভেন ভার্ব হচ্ছে, এবং আমার যে পারফেক্টের ফর্ম যেটা আছে আম এন্ডে বা সবার শেষে গিয়ে সেটা বসছে। এই যে পার্টিসিপস ওয়াই, গেলান্ট গেগাঙ্গেন। হাবেন প্লাস পার্টিসিপস ওয়াই, জাইন প্লাস পার্টিসিপস ওয়াই। হাবেন কখন হবে? নর্মালি যখন মুভমেন্ট থাকবে না ভার্বের, আর যখন ভার্বের মুভমেন্ট থাকবে, যেমন এই যে মার্কস ইস্ট সুম আর্টস গেগাঙ্গেন, কর্নার ইস্ট নাখ কোন গেফারেন। এই যে বলছে বাই আইনিগেন ভার্বেন ভেক্সেল ফন অর্ট ওডার সু স্ট্যান্ড, অর্থাৎ এটার হয়তো প্লেসের পরিবর্তন হয় অথবা সিচুয়েশনের পরিবর্তন হয়। সুম বাইস্পিল ফারেন গেহেন ফ্লিগেন, এই জাতীয় ভার্বগুলোর সাথে কি হয়? জাইন ভার্বটা নর্মালি পার্টিসিপস ওয়াই বা পারফেক্ট গঠনের সময় বসে থাকে। ওকে, তারপরে খেয়াল করেন এখানে জাটস বাউ বা সেন্টেন্স স্ট্রাকচার দেওয়া আছে। কি দেওয়া আছে? সেন্টেন্স স্ট্রাকচার। এই যে পজিশন আইনসে সাবজেক্টটা, সেকেন্ড পজিশনে জাইন অথবা হাভেন ভার্ব, এবং জাটস এন্ডে বা সেন্টেন্সের শেষে, সবার শেষে আমার কি মেইন যে ভার্বটা আছে সেটা পারফেক্ট হয়ে বসে যাবে। ব্যাস এতটুকু, এটা কোনো কনজুগেট হবে না, জাস্ট পারফেক্ট হয়ে বসবে একটা ফর্মে। এখানে এগুলাই বলা হচ্ছে। আর এখানে কিছু জিনিস দেওয়া আছে যে দাস পার্টিসিপ আন্ডেড আউফ এ এন, অর্থাৎ কিছু পারফেক্ট পার্টিসিপ আছে, অর্থাৎ কিছু ভার্ব আছে যেগুলো শেষে ই এন বা এ এন থাকে রয়েছে। হ্যাঁ, যেমন ফারেন, ফারেন এটা শেষে কি, এটা গে যুক্ত হয়ে পার্টিসিপস হয়ে গঠিত হয়েছে, যেমন গেফারেন। আবার কিছু শেষে আছে গে যুক্ত হয়ে আবার শেষে টে যুক্ত হয়, যেমন ফ্রুস্টুকেন, ফ্রুস্টুকেন গেফ্রুস্টুকট, গেফ্রুস্টুকট। দেখেছেন এখানে গেও যুক্ত হয়েছে এবং কি শেষে টেও যুক্ত হয়েছে, সেটা আমরা ইতিমধ্যে আমাদের পারফেক্ট ক্লাসে দেখেছি। Nummer 3, Fragen und Antworten. Was haben Sie gestern gemacht? আপনি গতকালকে কি করেছিলেন? Formulieren Sie Fragen, ফিল আপ করতে বলছে, এবং পজিটিভ আনওয়ার্টেন ইমপারফেক্ট, পজিটিভ আনসার দিতে হবে, তবে কিসে? পারফেক্টে। তাহলে প্রত্যেকটা প্রশ্ন আমাদেরকে প্রথমত পারফেক্টে প্রশ্ন করা লাগবে, আবার এটার কি পজিটিভ আনসার দিতে হবে পারফেক্টে। যেমন প্রথম যে আমারটা আছে একটা ইমেল schreiben, একটা zum Beispiel বা ফর এক্সাম্পল দেওয়া আছে কি ইমেল schreiben। এখানে প্রশ্নটা কি? schreiben এর ইয়েটা কি, পারফেক্টটা কি আগে বলেন তো? geschrieben। ইয়া genau, geschrieben। তাহলে এটা প্রশ্নটা এমন হবে যে hast du gestern emails geschrieben, অর্থাৎ তুমি কি গতকালকে ইমেল লিখেছিলে? তাহলে এটার পজিটিভ আনসারটা কি? ইয়া।
ich habe gestern E-Mails geschrieben. আমি geschrieben গতকাল ইমেইল লিখেছিলাম। ওকে। লিখেছিলাম তারপর হচ্ছে nach Spanien fliegen। fliegen এর পারফেক্টটা কি? geflogen। geflogen হ্যাঁ, fliegen একটা কি? sein verb, তাই না? fliegen এর সাথে কি হ্যাঁ ভার্বটা বসে? sein মুভমেন্ট ভার্বটা। আছে মুভমেন্ট যেহেতু আছে, sein মুভমেন্ট একটা verb ভার্ব। তাহলে বলছে bist du ফর্ম দিয়ে করবেন। bist du gestern nach Spanien geflogen? তুমি কি গতকালকে স্পেনে গিয়েছিলে? Ja, ich bin gestern nach Spanien geflogen। আমি গতকালকে স্পেনে গিয়েছিলাম। এবার নম্বর 1 একটা একটা করে আমরা করব। 9 Uhr frühstücken 9টা বাজে নাস্তা করা। আচ্ছা, এটা প্রশ্ন এমন যে তুমি কি গতকাল 9টা বাজে নাস্তা করেছিলে? তাহলে এটা প্রশ্নটা কেমন হবে? hast du gestern 9 Uhr gefrühstückt gefrühstückt। হ্যাঁ gefrühstückt ja Ja, genau। gefrühstückt তখন আমি বলবো কি? Ja, ich habe gestern 9 Uhr gefrühstückt। হ্যাঁ, আমি গতকাল 9টা বাজে নাস্তা করেছিলাম। সব পারফেক্টই কিন্তু এখানে। তারপর নম্বর 2 ja mit Sabine sprechen। সাবিনের সাথে কথা বলা। তাহলে এটা কিভাবে হবে? hast du gestern mit Sabina gesprochen Ja, hast du mit Sabine gestern gesprochen? তুমি কি গতকাল জাবিনের সাথে কথা বলেছিলে? Ja, ich habe mit Sabine gestern gesprochen। আমি জাবিনের সাথে গতকাল কথা বলেছিলাম। এই যে পারফেক্টে অতীতে বলেছি আমি। নম্বর 3 die E-Mail vom Chef lesen। ইমেইল ফর্ম আহ, শেফ লেজেন, অর্থাৎ বসের Chef কি gelesen ইমেইলটা পড়া। লেজেন। ওকে, তাহলে এটা কি আহ, হবে? ha- hast du gestern die E-Mail vom Chef gelesen Ja, ich habe gestern die E-Mail vom Chef gelesen। Nummer 4 nach Berlin fahren। কোশ্চেনটা কিভাবে হবে তাহলে? আহ, যেহেতু এটা আছে হ্যাঁ bist du gestern nach Berlin gefahren তো Ja, মুভমেন্ট genau। আছে যেহেতু fahren Ich bin gestern nach Berlin gefahren। হ্যাঁ, আমি গতকালকে বার্লিনে গিয়েছিলাম। ja Nummer 5 hast du gestern 12 Uhr eine Pause gemacht Ja, ich habe gestern 12 Uhr Pause gemacht। আমি গতকাল 12টা বাজে পাউজে করেছি বা বিরতি করেছিলাম। Nummer 6 bist du gestern zur Apotheke gegangen হ্যাঁ, gehen যেহেতু এটা কি মুভমেন্ট ভার্ব, তাই কি bis। Ja, ich bin ja gestern zur Apotheke gegangen। আমি আpotheke বা ফার্মেসি থেকে গতকাল গিয়েছিলাম। einen Bericht schreiben। hast du gestern einen Bericht geschrieben Ja, ich habe gestern einen Bericht geschrieben। Genau। এই যে একদমই সহজ জিনিসগুলো। জাস্ট কোয়েশ্চেন করতেছি এবং পারফেক্টে কি আনসার দিচ্ছি আমরা। যেখানে হাভেন ভার্ব সেখানে হাভেন ভার্ব বসাচ্ছি, যেখানে জাইন হবে সেখানে জাইন। এবারে এখানে বলছে ভিলাঙ্গে হাজ ডু, এটাও আমাদেরকে পারফেক্টে করা লাগবে। এই যে ইমপারফেক্ট, এখানে দুইটা দুইটা শব্দ দেওয়া আছে, যেমন ভোকাবেন লেয়ার্নেন সোয়াই স্টুন্ডেন। তাহলে প্রথম ইয়েটা হচ্ছে কি ভিলাঙ্গে হাজ ডু ভোকাবেন গেলান্ট, তুমি কতক্ষণ ভোকাবুলারি শিখেছিলে? ich habe 2 Stunden Vokabeln gelernt। আমি 2 ঘন্টা ভোকাবুলারি শিখেছিলাম। আবার দেখেন wie lange hast du mit Peter gesprochen? তুমি কতক্ষণ পেটারের সাথে কথা বলেছিলে? এখানে আনসার দেওয়া আছে ich habe 30 Minuten mit Peter gesprochen। তারপর আছে পাউজে মাখেন 50 Minuten। তাহলে এটা প্রশ্নটা কি হবে? wie lange wie lange hast du eine Pause gemacht ich habe 15 Minuten পাউজে gemacht। আমি 15 মিনিটের gemacht পাউজে বা বিরতি করেছিলাম। Nummer 2 Musik hören দিয়ে wie lange hast du Musik gehört ich habe eine Stunde Musik gehört। আমি 1 ঘন্টা মিউজিক কি করেছিলাম? পড়েছিলাম। তারপরটা নম্বর 3 wie lange hast du E-Mail gelesen und geschrieben ich habe 5 Stunden E-Mails gelesen und geschrieben। হ্যাঁ, উন লাগিয়ে জাস্ট দোনোটা কি পারফেক্ট করে ফেলছি, হয়ে গেছে। ja তারপর নম্বর 4 wie lange hast du Fußball gespielt ich habe 1,5 Stunden Fußball gespielt। এই যে 1.5 ঘন্টাকে কি বলে? 1,5, ঠিক আছে? 1,5 বলা হয় রয়েছে। নাম্বার 5 an der
Andert halb হ্যাঁ, আন্ডারড Stunden. হাল্প স্টুডেন্ট মানে হচ্ছে 1.5 ঘন্টা। Ja. Wie lange hast du gearbeitet? Ich habe 8 Stunden gearbeitet. Nummer 6. Wie lange hast du geschlafen? Ich habe nur 5 Stunden geschlafen. শুধুমাত্র আমি কি অনলি 5 ঘন্টা ঘুমিয়েছিলাম। 8 ঘন্টা এই যে ঘুমিয়েছিলাম। ঘুমাচ্ছে Ja, দেখেন। genau. এই যে এভাবেই spielen, ich habe gespielt, hören, ich habe gehört, arbeiten, ich habe gearbeitet, schlafen, ich habe geschlafen। হ্যাঁ, এভাবেই গঠন হচ্ছে সবগুলা। ওকে, এখানে একটা হইরেন আছে। আমরা হইরেনটা করব। আমরা একটা হইরেন করব। হইরেনটা চলেন একটু করি। আমি বারবার ইনে আয় খালি কথা কম। ওকে, প্রথমত আমরা প্রশ্নটা পড়ে একটু বুঝি, তারপর আমরা হইরেনটা ছাড়বো। তাহলে এখানে যে সেন্টেন্সগুলো আছে ওগুলো শুনবো, আগে দেখে পড়বো, তারপরে শুনে বুঝবো এগুলো কি সত্য নাকি মিথ্যা। রিস্টিচ ওডার ফালস। এখানে প্রথমটা বলা হয়েছে পাউল হাট গুড গেশলাফেন, মানে পাউল ভালো কি ঘুমিয়েছিল। এর হাট গেস্টার্ন ফিয়েল গেয়ারবাইটেড, সে গতকাল অনেক কাজ করেছিল। নাম্বার 6 বলছে পাউল হাট, আপনি একটু মিউট থাকেন। নাম্বার 6 বলছে পাউল হাট 59 ইমেইলস গেলেজেন, পাউল 59টা ইমেইল কি লিখেছিল, সরি গেলেজেন পড়েছিল, ফিয়েল কাফে গেটুনকেন এবং অনেক কফি পান করেছিল। এরিকা ভার্গেস্টার নিস্ট ইম বিউরো, এরিকা গতকালকে বিউরোতে ছিল না। নাম্বার 4 আবেন্স ভার পাউল ইম ফিটনেস স্টুডিও হাট আইনেন ক্রিমি গেলেজেন, সন্ধ্যাবেলায় পাউল ফিটনেস স্টুডিও বা জিমে ছিল, হাট আইনেন ক্রিমি গেলেজেন এবং একটি ক্রিমি কি বা ক্রাইম কি করেছিল, পড়েছিল। Nummer 4. Paul hat abends eine Currywurst gegessen. পাউল সন্ধ্যাবেলায় একটি সসেজ খেয়েছিল। এসেন থেকে গেগেছেন। Nummer 6. এরিকা mag keine ক্রিমিস, এরিকা কোনো ক্রিমিস পছন্দ করে না। আমরা জাস্ট এখন শুনবো, সবগুলো অর্থ দেখেছি, এখন একটু শুনে বোঝার চেষ্টা করবো অ্যাকচুয়ালি কোনটা রিস্টিশ ওটা কোনটা ফলস। Kapitel 6, Aufgabe 4a. Bürogespräche. Guten Morgen, Paul. Wie geht es dir? Ach, mir geht es überhaupt nicht gut. Ich habe heute Nacht nur 3 Stunden geschlafen. Hast du gestern zu viel gearbeitet? Vielleicht. Ich habe 2 Projekte präsentiert, 95 E-Mails gelesen und 52 E-Mails geschrieben. Ich habe 2-mal mit Frau Müller gesprochen und ich habe Kaffee gekocht. Du warst ja nicht im Büro. Das stimmt. Ich hatte gestern Urlaub. Ich war bis 20 Uhr im Büro. Danach war ich noch im Fitnessstudio. Wann hast du abends gegessen? Ich habe gestern in der Kantine nur eine Currywurst gegessen. Abends habe ich nichts gegessen. Ich hatte keinen Hunger. Das ist nicht gesund. Und ich habe einen Krimi gelesen. Der Krimi war sehr spannend. Einen Krimi? Ja, Mord im Museum von Benno Honig. Das Buch habe ich auch schon gelesen. Wirklich spannend. Guten Morgen. Guten Morgen, Margit. Wie geht es dir? Ach, ich habe heute Nacht nicht gut geschlafen. Ich habe einen Krimi gelesen. Mord im Museum. ওকে, এখানে আমরা হইরেনটা শুনেছি, অ্যাকচুয়ালি কঠিন লেগেছে আপনাদের কাছে, আই থিঙ্ক সো। সমস্যা নেই, আমরা একটু আমাদের যে ট্রান্সক্রিপ্টটা আছে সেটা দেখে দেখে করার চেষ্টা করি, তাহলে আমাদের কাছে হয়তো সহজ লাগবে। আমার ফিয়ার, এই যে প্রথম বলছে এরিকা বলছে গুড মর্গেন পাউল ভি গেট আস দিয়া, পাউল বলছে আহ মিয়ার গেট আস উইবার হাউট নিস্ট গুড, উইবার হাউট মানে হচ্ছে নট অ্যাট অল, মানে আমি একদমই কি ভালো না। Ich habe heute Nacht
nur 3 Stunden geschlafen. আমি আজকে রাতে শুধু 3 ঘন্টা ঘুমিয়েছিলাম। তাহলে কি ঘুম ভালো হইছে নাকি খারাপ হইছে? বলেন তো ঘুম কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? খারাপ হইছে ভাই, তাহলে এখানে কারণ কিন্তু সে এখানে ঘুমাইতে লিখেছে কি? পারে নাই। Paul hat gut geschlafen. Paul ভালো ঘুমিয়েছিল। তাহলে এটা কি? Falsch. ওকে, Nummer 1. এবারে এখান থেকে দেখি। এরিকা বলছে, "Hast du gestern zu viel gearbeitet?" তুমি কি গতকালকে অনেক কাজ করেছিলে? পাউল বলছে, "Vielleicht, maybe. Ich habe 2 Projekte präsentiert." আমি 2টা প্রজেক্ট প্রেজেন্টেশন করেছিলাম। 95 E-Mails gelesen. 95টা ইমেইল পড়েছিলাম। und 52 E-Mail geschrieben এবং 52টা ইমেইল লিখেছিলাম। Ich habe zweimal mit Frau Müller gesprochen. আমি 2 বার ফ্রাউ মুলারের সাথে কথা বলেছিলাম। und ich habe Kaffee gekocht এবং আমি কফি রান্না করেছিলাম। Du warst ja nicht im Büro. তুমি তো অফিসে ছিলে না, তাই না? সেটা বলছে। আচ্ছা। তাহলে এখানে লিখেছে পাউল hat 59 E-Mails gelesen und viel Kaffee getrunken. এটা কি richtig নাকি falsch? এই যে ভাই 2 নাম্বারটা, হ্যাঁ, 2 নাম্বারটা। এটা ফালস। এটা falsch। আর Nummer 1 যেটা hat gestern viel gearbeitet. এটা রিস্টিশ, এটা কারণ সে richtig। আসলে অনেকগুলো কাজ হ্যাঁ, করছিল। কাজ করেছে সেটা বলেছে। তারপরে এরিকা বলছে, "Das stimmt. Ich hatte gestern Urlaub." হ্যাঁ, আমি গতকালকে উরলাউবে ছিলাম। পাউল বলছে, "Ich war bis 20 Uhr im Büro." আমি 20টা পর্যন্ত কোথায় ছিলাম? অফিসে ছিলাম। Danach war ich noch im Fitnessstudio. তারপর আমি ফিটনেস স্টুডিওতে ছিলাম। এরিকা, "Wann hast du Abend gegessen?" তুমি সন্ধ্যায় কখন খেয়েছিলে? পাউল, "Ich habe gestern in der Kantine nur eine Currywurst gegessen." আমি ক্যান্টিনে শুধুমাত্র একটি সসেজ খেয়েছিলাম। Abends habe ich nicht gegessen. আমি সন্ধ্যাবেলায় বা রাতের Abend মানে হচ্ছে রাতের, এখানে Abend মানে সন্ধ্যা না অ্যাকচুয়ালি। এই Abend দ্বারা রাতের খাবার বুঝায়। ঠিক আছে? আমরা যেমন সন্ধ্যাবেলা আমরা বাঙালি, আমরা সন্ধ্যাবেলা একবার খাই, তাই না? ওরা ওটা করে না। নরমালি ওদের হচ্ছে সকাল হচ্ছে Frühstück, দুপুর যেটা Mittagessen আর রাতেরটা কি Abendessen. ঠিক আছে? সো Abend মানে রাতের খাবার বুঝাচ্ছে এখানে। Abends habe ich nicht gegessen. রাতে আমি খাইনি কিছুই। Ich hatte keinen Hunger. এই যে hatte প্রেটাইটিভ ব্যবহৃত হইছে। আমার কোনো ক্ষুধাই ছিল না। এরিকা বলছে, "Das ist nicht gesund." এটা কিন্তু কি? সুস্থ না বা হেলদি না। পাউল বলছে, "Und ich habe keinen Krimi gelesen." আমি কোনো কৃমি কি পড়িনি। কে বলেছে? পাউল বলেছে। এখানে Nummer 3 কি বলছে? এরিকা war gestern nicht im Büro. এরিকা গতকাল অফিসে ছিল না। হ্যাঁ, সে কালকে richtig। অফিসে সে ছিল না, কোথায় ছিল? গতকাল। হ্যাঁ, উরলাউবে ছিল। তাহলে richtig সেটা। উরলবে ছিল, রিস্টিশ। Nummer 4. Abends war Paul im Fitnessstudio und hat einen Krimi gelesen. সে ইয়া, এটাও রিস্টিশ কোথায় ছিল? সন্ধ্যাবেলা ফিটনেস স্টুডিওতে und ছিল, একটা ক্রিমি কি বা ক্রাইম কি করেছিল সে? Genau. পড়তেছিল। Nummer 5. Paul hat abends eine Currywurst gegessen. নিশ্ট, সে Nicht। সন্ধ্যায় হ্যাঁ, কারিবুস্ট খায় নাই। সে কি বলেছে? এই যে এখানে বলেছে ich habe einen এই যে abends habe ich নিশ্ট nicht গেগেছেন, gegessen. আমি সন্ধ্যাবেলায় ইয়া, খাইনি কিছুই। সে খায়নি। Nummer 6. Erika mag keine Krimis. এখানে শেষে কি বলেছে দেখি আমরা এরিকা কি বলে? আ এই যে এখানে বলছে und ich habe einen Krimi gelesen. Der Krimi war sehr spannend. এটা ছিল খুবই excited, spannend. Spannend মানে কি ইয়া, excited. এরিকা বলছে এক্সাইটেড। einen Krimi, একটি ক্রিমি? পাউল, ja, Mord im Museum von Benno Honig, মানে এই যে ক্রিমি সিরিজটার নাম বলছে বেনু হনিগের। এরিকা বলছে das Buch habe ich auch schon gelesen. আমি এটা অলরেডি এই বইটি পড়েছি। wirklich spannend, হ্যাঁ, really অসাধারণ এটা। তারপরে মার্গিট আসছে। আসার পরে সে বলছে guten Morgen. এরিকা বলছে guten Morgen, মার্গিট, wie geht es dir? Ach, ich habe heute Nacht nicht gut geschlafen. আমি আজকে রাতে ঘুমাই, এটা কিন্তু মার্গিটের কথা বলছে। আমি আজকে রাতে ভালো ঘুমাতে পারিনি। Ich habe einen Krimi gelesen, Mord im Museum. হ্যাঁ, Mord im Museum এটা কি করেছে সে? পড়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এরিকা mag keine Krimis. এটা কি সত্য নাকি মিথ্যা? এটা ফালস, কারণ এটা সে তো falsch। পড়ছে। হ্যাঁ, সে সে তো বলছে অলরেডি এটা অনেক পড়েছে। দারুণ। Ich habe ein Buch, এই যে das Buch habe ich auch schon gelesen. এই বইটা আমি ইতিমধ্যে কি পড়েছি। সো এটা falsch। তারপরে নম্বর বে তে বলছে lesen Sie die folgenden Sätze aus dem Dialog. আচ্ছা, এখানে কিছুই করা লাগবে না।
এখানে জাস্ট আমাদের কি পারফেক্ট গুলো আছে, ওগুলো জাস্ট ইনফিনিটিভ ফর্ম গুলো ওইটার বসানো লাগবে। অরিজিনাল ফর্মটা যেমন দিতে হবে। হ্যাঁ। geschlafen, schlafen, Schlafen, gearbeitet, gearbeitet, arbeitet, präsentiert, präsentieren, gekocht। kochen, এই ভার্বস যেটা আছে মানে জাইন ভার্ব থেকে আসছে, এটা কি হবে? waren, waren, এটা waren না, এটা যদি হ্যাঁ। না এটা waren তো আপনার এটা আপনি জাইন বসাইতে হবে আর কি। এটা তো প্রেটাইটুমের ফর্ম আর কি, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, ইনফিনিটিভ sein, ফর্মটা কি? sein, হ্যাঁ, জাইন। বুঝতে পারছি, তারপরে sein, হ্যাঁ, হাটে, sein, হ্যাঁ। haben, হাবেন, habe, তারপরে gegessen হচ্ছে গেগেসেন, essen, এসেন, তারপরে এখানে essen, হাটে, এটা আবার হাবেন, haben, haben, গেলেজেন, lesen, and এটা হচ্ছে হচ্ছে ভার যেটা সেটা কি জাইন ভার্ব। Varlis হচ্ছে sein Verb, ja. genau। এই যে এখানে আছে Strukturen haben und sein in der Vergangenheit। Vergangenheit মানে হচ্ছে অতীতকাল। সো আমরা অতীতকাল। অতীতকাল বর্ণনার ক্ষেত্রে নরমালি আমরা জানি কি haben এবং sein এই দুইটা কি বর্ণনা করা হয় এই প্যাটাইটুম ফর্মের। যেমন by haben und sein verwendet, haben এবং sein verwenden থেকে verwendet মানে ব্যবহার করে মানুষ oft প্রায় সময় das প্যাটাইটুম কিসে? প্যাটাইটুম ফর্মে। নরমালি আমরা যখন কিছু আমার কাছে আমার সময় ছিল ich hatte Zeit, আমি সেখানে ছিলাম ich war da। এই যে ছিলাম, ছিল, এই টাইপের কথা বলার সময় আমরা কি প্রেটারিটমটা ব্যবহার করব। অর্থাৎ নরমালি জাইন এবং হাভেন ভার্বেরও কি পারফেক্ট আছে, কিন্তু কথার মুনলিশের ক্ষেত্রে নরমালি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় জাইন এবং হাভেন ভার্ব। আর লিখিত ক্ষেত্রে প্রেটারিটমটা ব্যবহৃত হয় নরমালি আপনার বিভিন্ন হিস্টোরি লেখা বা শত বছর পুরানো কোনো গল্প, হ্যাঁ, বছর পুরানো যেসব গল্প আছে ওইসব লেখার জন্য নরমালি প্রেটাইটমটা ব্যবহার করা হয়। যেমন কিছু আছে ম্যাগাজিন ব্যবহার করা হয়, তারপরে সাইটুং বা পত্রিকায়, তারপরে আছে বুকিশ যেসব আছে, ডয়েচের যেসব বুকিশ বইগুলো আছে ওগুলো নরমালিতে প্রেটাইটম ব্যবহৃত হয় আরকি। ঠিক আছে? আর এমনি কথ্য ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার দেখবেন আপনি পারফেক্টের এবং হাবেন এবং জাইনে শুধুমাত্র প্রেটাইটম ফর্মটা ব্যবহার দেখবেন। ওকে, এখানে প্যাটার্ন ফর্ম যেহেতু আছে আমরা একটু প্র্যাকটিস করে ফেলি, বেশিক্ষণ লাগবে না। যেহেতু ইতিমধ্যে আমরা করেছি, wir haben schon gemacht, ja, so los geht's। নম্বর এখানে একটা বাইশপিল দেওয়া আছে আগে, বলছে wo warst du gestern, তুমি গতকাল কোথায় ছিলে? তাহলে এখানে কি হবে? ich জাইন ভার্বের ইয়েটা কনজুগেট হয়ে প্যাটার্ন ফর্মটা কি হবে? ich war in München, আমি মিউনশন ছিলাম। dash sie schon in Salzburg, জি আছে তাহলে waren Sie schon in Salzburg, আপনি কি ইতিমধ্যে জালসবুর্গে ছিলেন? Frau Müller, der schon in Salzburg, Frau Müller থার্ড পারসন, তাহলে Frau Müller থার্ড পারসন কি হলে? war schon in Salzburg। নম্বর 4, wie dash dein Schnitzel, wie war dein Schnitzel, তাই না? তোমার স্নিটজেল কেমন ছিল? das Schnitzel dash lecker, das Schnitzel war lecker, war lecker, স্নিটজেলটা খুবই টেস্টি ছিল। dash ihr im Supermarkt, ইয়ার আছে ihr from wart ihr im Supermarkt, wart ihr im Supermarkt। Nummer 7, nein, wir dash im Restaurant, wir waren im Restaurant। ওকে, নম্বর 8 আমাদেরকে হাবেন দিয়ে করতে হবে। 8 থেকে dash du gestern keine Zeit, du আছে যেহেতু hattest du gestern keine Zeit, ja, hattest, এই যে hattest du gestern keine Zeit, nein, ich hatte leider keine Zeit, unfortunately আমার কোনো সময় ছিল না। Paul dash gestern eine Besprechung mit Frau Müller, Paul hatte, পাউলের ছিল gestern গতকাল একটি মিটিং, Besprechung একটি মিটিং mit Frau Müller, Frau Mülleরের সাথে। dash ihr gestern eine Teambesprechung, hattet ihr gestern eine Teambesprechung, গতকাল কি তোমাদের একটা টিম মিটিং ছিল? wir dash gestern keine Mittagspause, wir hatten gestern keine Mittagspause, আমরা গতকাল কোনো মিডট্যাক্সের বা লাঞ্চের কোনো বিরতি নেইনি। ওকে, নম্বর 6, warum, এখানেও আমাদেরকে কিভাবে প্রশ্নগুলো করা লাগবে আমি বলি। যেমন warum দিয়ে প্রশ্নগুলো আমরা করব কিসে? পারফেক্টে। যেমন প্রথমে একটা দেওয়া আছে warum hast du nicht gelernt, তুমি কেন শেখোনি? আনসার কি? ich hatte keine Lust। এখানে 3টা রেডিমেড টেল আছে, ওগুলো দিয়ে আনসার দিতে হবে। হয় ich hatte keine Zeit, oder ich hatte keine Lust, oder ich hatte keinen Hunger। খাবারের ক্ষেত্রে আমরা হুঙ্গারটা বলবো নরমালি, ঠিক আছে? তাহলে দেখেন নম্বর 1টা, warum hast du dein Schnitzel nicht gegessen?
Ich hatte keinen Hunger. Keinen Hunger, genau. Nummer 2. Warum hast du die E-Mails nicht geschrieben? Ich hätte keine Ich Zeit. hatte keine Zeit. তারপরে Nummer 3. Warum hast du den Bericht nicht gelesen? Ich hatte keine Zeit. Nummer 4. Warum bist du nicht nach Köln gefahren? Ich hatte keine Lust. Okay. Nummer 5. Warum hast du keine Gymnastik gemacht? Ich hatte keine Lust. Nummer 6. Warum hast du nicht gefrühstückt? Ich hatte keinen Hunger. Ja. Nummer 7. Warum hast du nicht zum Arzt gegangen? Warum bist du nicht Ja. zum Arzt gegangen? কেন ডাক্তারের কাছে যাওনি তুমি? Ich hatte keine Zeit. Okay. Warum hast du nicht gearbeitet? কেন তুমি কাজ করনি? Ich hatte keine Lust. Ja, genau. এভাবে আমরা প্র্যাকটিস করলে হয়ে যাবে। তারপর Nummer 7 die Tagesabläufe. Tagesabläufe, Daily Routine von Martina und Jonas. Martina এবং ইউনাসের কি আছে? Nummer B এবং দুইটা আছে। আমরা প্রথমে একটা পড়ি। এখানে কি বলছে দেখি, Martina ist gestern um 7 Uhr aufgestanden. মার্টিনা গতকালকে 7টা বাজে ঘুম থেকে উঠেছিল। 7:30 oder halb 8 Uhr hat sie gefrühstückt. সে 7:30 বাজে নাস্তা করেছিল। Danach hat sie Gymnastik gemacht. তারপরে সে জিমন্যাস্টিক করেছিল। 8 Uhr ist Martina mit dem Motorroller ins Büro gefahren. 8টা বাজে মার্টিনা মোটরসাইকেলের সাহায্যে কোথায় গিয়েছিল? অফিসে গিয়েছিল। Von 8:30 bis 12 Uhr hat sie gearbeitet. 8:30 থেকে 12টা পর্যন্ত সে কাজ করেছিল। Sie hat Daten analysiert und viele E-Mails und Berichte geschrieben. সে হচ্ছে একজন সে ডাটা অ্যানালিসিস করেছিল und অনেক ইমেইল এবং অনেক রিপোর্ট করেছিল? লিখেছিল, geschrieben. Sie hatte eine Teambesprechung. তার একটি টিম মিটিং ছিল। Die Besprechung hat um 11 Uhr angefangen. মিটিংটি 11টা বাজে স্টার্ট হয়েছিল। angefangen নাকি angefangen? Sie hat eine Stunde gedauert. এটা 1 ঘন্টার মতো সময় নিয়েছিল। Von 12 bis 12:30 Uhr hat Martina Mittagspause gemacht. 12টা থেকে 12:30 পর্যন্ত মার্টিনা Mittagspause করেছিল। Von 12:30 bis 17 Uhr hat Martina wieder gearbeitet. 12:30 থেকে 17টা পর্যন্ত অর্থাৎ বিকেল 5টা পর্যন্ত মার্টিনা পুনরায় কাজ করেছিল। Sie hat Kollegen angerufen. সে কলিগদেরকে ফোন করেছিল। 17 Uhr ist Martina in die Stadt gefahren. 17টা বাজে মার্টিনা শহরে গিয়েছিল। Dort hat sie eingekauft. সেখানে সে কেনাকাটা করেছিল। Danach ist sie mit Freunden in ein Restaurant gegangen. তারপরে সে তার বন্ধুদের সাথে একটি রেস্টুরেন্টে গিয়েছিল। অর্থাৎ মার্টিনার এখানে কি Tagesablauf বা ডেইলি রুটিনটা বলেছে। আরেকজন আছে আমাদের ইয়োনাস। ইয়োনাস সাহেবের কথা কি বলছে? Jonas ist um 9 Uhr aufgestanden. সে 9টা বাজে ঘুম থেকে উঠেছিল। Danach ist in die Universität gegangen. তারপরে সে ইউনিভার্সিটিতে গিয়েছিল। Dort hat gefrühstückt. সে সেখানে নাস্তা করেছিল। 11 Uhr hat ein Seminar besucht. 11টা বাজে সে একটি সেমিনারে কি করেছিল? পার্টিসিপেট করেছিল। Am Nachmittag hatte eine Vorlesung. Nachmittage বা মিডটাগের পরে সে তার একটা কি ছিল? Vorlesung বা লেকচার। Vorlesung মানে কি? লেকচার ছিল। Von 18 bis 20 Uhr hat Jonas für seine Prüfung gelernt. 18টা থেকে 20টা পর্যন্ত ইয়োনাস তার পরীক্ষার জন্য seine Prüfung gelernt. পরীক্ষার জন্য পড়াশোনা করেছিল। Danach ist mit Max und Moritz ausgegangen. তারপরে সে মার্কস এবং মরিসের সাথে বাহিরে গিয়েছিল। ausgehen থেকে ausgegangen মানে বাহিরে যাওয়া। to go outside. ওকে, এখানে আমরা দুইজন পারসনের Tagesablauf বা দৈনন্দিন রুটিন বা ডেইলি রুটিন যেটা ছিল সেটা দেখে দিই। এখানে নরমালি দেখবেন সবগুলো কিসে ব্যবহৃত হয়েছে?
পারফেক্টে বা পার্টিসিপ 2 ব্যবহৃত হয়েছে সবগুলা। ঠিক আছে? যেমন hat gefrühstückt, ist aufgestanden, hat besucht, হ্যাঁ? এই যে সবগুলো কি পার্টিসিপ 2। আর এখানে যে সেন্টেন্স গুলো দেওয়া আছে এগুলো আমাদেরকে কি পার্টিসিপ 2 করা লাগবে। যেমন এখানে প্রথমটা দেওয়া আছে প্রেজেন্টে মার্টিনা। আছে, আমরা পারফেক্টে নিব নাকি? genau এগুলো প্রেজেন্টে দেওয়া আছে সবগুলো বর্তমানকালে। আমাদের অতীতকাল নিয়ে যেতে হবে। ওই যে পারফেক্ট haben এবং sein ব্যবহার করে। যেখানে haben হবে সেখানে haben ব্যবহার করব। আর যেখানে মুভমেন্ট দেখব আমরা ওই টাইপের ভার্বগুলোতে কি ব্যবহার করব? sein ব্যবহার করব। করে জাস্ট এগুলোকে পারফেক্টে গঠন করব। ঠিক আছে? সো এগুলো আপনারা বাসায় নিজেরা করে ফেলতে পারবেন। Nummer 9 wann bist du aufgestanden? এই যে এখানে কোয়েশ্চেনগুলো করব। আমি আপনাকে এই শব্দগুলো দিয়ে কোয়েশ্চেন করব, আপনি আনসার দিবেন। ঠিক আছে? যেমন প্রথমটা আছে aufstehen। এখানে বলা হচ্ছে wann bist du aufgestanden? কখন তুমি ঘুম থেকে উঠো? Ich bin um 8 Uhr aufgestanden. আমি 8টা বাজে ঘুম থেকে উঠি। Wann hast du gefrühstückt? তুমি কখন নাস্তা করো? Ich habe বলেন কয়টা বাজে? তখন সময়টা বলেন। আপনি জাস্ট আনসারটা দিবেন। আনসারটা কি হতে পারে? Ich habe ভাই কোনটা ছিল? wann hast du gefrühstückt? Ja, হ্যাঁ, ich habe um 9 Uhr gefrühstückt. 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 Ja, genau. Ja. তারপর Nummer 2 wann bist du ins Büro gefahren? Oder in die Uni gefahren? Ich fahre um Ich habe 10 Uhr. Ich habe, perfekt, ja. হ্যাঁ। Ich habe die Uni fahren ich habe um 10 Uhr die Uni gefahren. Genau. Wann hast du Mittagspause gemacht? Ich habe um 13 Uhr Mittagspause gemacht. Wann hast du im Supermarkt eingekauft? কখন তুমি সুপারমার্কেটে কেনাকাটা করেছিলে? হ্যাঁ হ্যাঁ, সুপারমার্ট einkaufen, এটা তো ভাই sein verb হবে না? না, এটা হবে ich habe um 18 Uhr im Supermarkt eingekauft. Okay. Wann hast du deutsche Vokabel gelernt? তুমি কখন ডয়েচের ভোকাবুলারি শিখেছিলে? Ich habe um 20 Uhr deutsche Vokabel gelernt. Wann hast du deine Freunde besucht? Besuchen থেকে besucht. Ja. এটাতে তো মুভমেন্ট হইছে, এটা তো ইয়া হবে, sein হবে না ভাই? Besuchen কি sein verb? Besuchen to visit. To visit. Okay, আমার একটু দেখি আমরা, সমস্যা নাই, একটু ইয়াতে দেখতে পারি আমরা, কাইন্ড প্রবলেম। হ্যাঁ, একটু কনফিউশন লাগতেছে। feel like nicht vielleicht besuchen to visit, অর্থাৎ এখানে তো যাওয়া লাগছে। না, এটা হবে নি, এই যে ওকে ওকে হবে। ওকে ওকে তাহলে আনসারটা কি দিবেন? Wann hast du Ich deine habe- Freunde besucht? Ja, ich habe um 20 Uhr meine Freunde besucht. Genau. Okay. Danke schön. তাহলে মোটামুটি আমরা দেখেছি কিভাবে আমরা কোয়েশ্চেনগুলো করতে পারি। আমার থেকে পিডিএফটা আবার ওপেন করা লাগবে। ওকে, পারফেক্টের বিষয়টা হচ্ছে আমরা এগুলো প্র্যাকটিস করতে করতে, অ্যাকচুয়ালি এটা A1 লেভেলে তেমন একটা প্রয়োজন নাই, যদিও বা টুকটাক হালকা পাতলা দেখবেন আর কি, খুবই কম দেখবেন জিনিসটা। সো এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই, স্ট্রেস নেওয়ার কিছু নাই। এটা A2 তে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাই যারা লম্বা সফরের ঘোড়া, অর্থাৎ লম্বা জার্নি করবেন ইচ্ছা আছে, তারা কিন্তু চাইলে A1 থাকলেই একটু অ্যাডভান্স হয়ে যেতে পারেন। এগুলো শিখে ভালো করে আয়ত্ত করে ফেললে দেখবেন A2 তে ম্যাক্সিমামে পারফেক্ট ব্যবহৃত হচ্ছে। সো এটা আপনার জন্য সহজ হতে পারে আরো। হ্যাঁ,
আপনার পথকে আরো ইজিয়ার করবে। আপনার যত অ্যাডভান্স থাকবো, অর্থাৎ সাপোজ আমরা A1 এ থাকতে যদি A2 এর অনেক জিনিস পড়ে ফেলি, তাহলে আমরা অনেক অ্যাডভান্স থাকবো। A2 তে উঠলে দেখবেন সহজ লাগছে। আবার A2 তে যখন উঠবো তখন আবার B1 এ পড়াশোনা করে ফেললে দেখবেন আরো সহজ লাগছে। তো যত ধাপ উপরে উঠবো, এক ধাপ উপরে উঠলে পরের ধাপটা একটু করে পড়ার চেষ্টা করব। পরের ধাপের কিছু পড়ে ফেললে তখন দেখবেন সহজ লাগছে আমাদের। এখানে তেমন কোনো আর প্র্যাকটিস নাই। এখানে একটা ইমেইল আছে। ইমেইল যদিও এখন শিখাইনি আপনাদেরকে, ইমেইল পরবর্তীতে আমরা শিখব। এখানে স্টুডিয়েরেন ইন ডয়েচল্যান্ড একটা উমফ্রাগে বা প্রতিবেদন আছে, যেমন একটু যদি পড়ে দিই। ইউনিভার্সিটাটেন und Hochschulen মানে হাই স্কুল এবং ইউনিভার্সিটি ডয়েচল্যান্ডের Deutschland hat über 300 staatliche und circa 100 Privatuniversitäten und Hochschulen, প্রায় 300 এবং 100 কি প্রাইভেট ইউনিভার্সিটি এবং হকস্কুলে বা হাই স্কুল আছে। Es gibt in Deutschland Universitäten und technische Universitäten BZW, হ্যাঁ, অর্থাৎ ডয়েচল্যান্ডে ইউনিভার্সিটি এবং টেকনিশ ইউনিভার্সিটিগুলো কি নরমালি আছে। টেকনিশে হকসুলেন এবং টেকনিশে হকসুলেন কুনস্ট মানে হচ্ছে আর্ট এরিয়া, ফিল্ম und Musik Hochschulen und Fachhochschulen. Einige Universitäten haben eine lange Tradition. কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো কি লম্বা ট্রেডিশনও থাকে, হিস্টোরি আছে। দি Universitäten in Erfurt, Heidelberg, Köln, Würzburg und Leipzig sind über 600 Jahre alt. এই যে ইউনিভার্সিটিগুলো আছে এইসব জায়গার, এগুলো কি 600 বছর পুরানো। ইন গেজাম্ট, ইন টোটাল বা মোট কথা হচ্ছে গিফট অ্যাজ অ্যাডভা 18,000 স্টুডেন্টগেনগে, প্রায় 18,000-এরও বেশি স্টুডেন্টগেনগে মানে হচ্ছে আপনার কোর্স আছে। স্টুডেন্টগেনগে মানে কোর্স বা পাঠ্যধারা, হ্যাঁ। ডয়েচে ইউনিভার্সিটাটেন, হ্যাঁ, ডয়েচে ইউনিভার্সিটাটেন und Hochschulen bieten die internationalen Abschlüsse ব্যাচেলর und মাস্টার আন। অর্থাৎ ডয়েচ ইউনিভার্সিটিগুলা এবং হাই স্কুল যেগুলো সেগুলো অফার করে থাকে ইন্টারন্যাশনাল অ্যাবসলুসে বা ডিগ্রি, ব্যাচেলর এবং মাস্টার্সের। Von den circa 2,8 Millionen Stunden sind über 300,000 aus dem Ausland, অর্থাৎ ফরেন থেকে প্রায় 3 লাখেরও বেশি স্টুডেন্ট, মানে কত 2.8 মিলিয়ন স্টুডেন্ট এখানে কি করে নরমালি আসে পড়াশোনা করার জন্য, সেটা বলছে। ওকে, এখানে একটা উমফ্রাগে বা প্রতিবেদন দেখানো হয়েছে, নরমালি আর কিছু না। এখানে আর কিছু নেই। ওকে, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে লেজেনের একটা পার্ট আছে। আপনারা লেজেনের এখনো পর্যন্ত কোনো পার্ট দেখেননি, আজকে হয়তো দেখবেন। লেজেনের 3টা পার্ট থাকে। আমি অ্যাকচুয়ালি এইগুলো সম্পূর্ণ বিস্তারিতভাবে এক্সাম প্রিপারেশনের সময় ধারণা দিব, আপাতত জাস্ট একটু ধারণা নিয়ে যান। সেখানে আনসাইগে একটা বা 2টা টাইল থাকে আনসাইগের, অর্থাৎ বিজ্ঞাপনের, হ্যাঁ, বিজ্ঞাপনের 2টা টাইল থাকবে, যেখানে এরকম ছোটখাটো একটা বিজ্ঞাপন থাকবে। ওটা কি রিস্টিশ নাকি ফালস, আপনার যে এখানে কথাটা আছে ওটার সাথে এটা মিলছে কিনা ওটা দেখতে হবে আপনাকে। রিস্টিশ হলে রিস্টিশ, ফালস হলে ফালস, ঠিক আছে, যেটা হয় সেটা ক্রস করুন। ওকে, যেমন Lesen Sie die Hinweisschilder. Ist die Aussage richtig oder falsch? এগুলো কি সত্য নাকি মিথ্যা? Hinweise im Sekretariat. আচ্ছা, এখানে কি আছে? Hinweise im Sekretariat। এখানে বলছে Anmeldung für Sprachkurse im Sprachenzentrum Gebäude 5 Raum 306, অর্থাৎ Anmeldung রেজিস্ট্রেশন für Sprachkurse ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য im Sprachenzentrum ল্যাঙ্গুয়েজের সেন্ট্রুমে, গেবাউডে মানে হচ্ছে বিল্ডিং নাম্বার কত 5 এবং রুম নাম্বার 306। ওকে, এখানে কথাটা কি বলছে তারা, für einen Sprachkurs melden Sie sich im Sprachzentrum an, অর্থাৎ একটি ভাষা কোর্সের বা ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য আপনি স্প্রাক সেন্ট্রুমে রেজিস্ট্রেশন করতে পারবেন। রিস্টিশ নাকি ফালস সেটা? richtig. Richtig. এই যে এখানে বলেছে Anmeldung für Sprachkurse im Sprachzentrum, সো উপরের সাথে যদি মিলে সো richtig, না মিলে falsch cross। ওকে, নাম্বার 6 বলছে Hinweise im Lesesaal der Bibliothek, Lesesaal Bibliothek, bitte Ruhe, দয়া করে শান্ত থাকুন, bitte nicht essen, খাওয়া দাওয়া করবেন না দয়া করে, trinken oder sprechen, এবং পানীয় এবং কি কথা বলবেন না। ওকে, Sie können im Lesesaal in Ruhe eine Tasse Kaffee trinken. Richtig oder falsch? এটা false. Falsch, কারণ এটা তো না করে দিয়েছে। Bitte nicht essen, trinken oder sprechen.
কথা বলবেন না, খাবেন না, পান করবেন না। তাহলে এটা কি? ফালস। কিন্তু এখানে বলতেছে আপনি খেতে পারবেন। সো এটা মিথ্যা কথা। Nummer 3. Hinweise in der Verwaltung. এখানে কি বলছে দেখেন। Sprechzeiten Studentensekretariat montags bis Freitag. আচ্ছা, Sprechzeiten কথা বলার সময়টা Studenten Sekretariat হিসেবে কখন? সোমবার থেকে শুক্রবার পর্যন্ত 10টা থেকে 12টা। সময়টা কিন্তু খেয়াল রাখবেন। কারণ সময় খেয়াল করলে আপনার মেইন টার্গেট থাকবে সময়টা। কারণ এখানে সময়গুলা বলবে। Das Studentensekretariat ist an Arbeitstagen vormittags geöffnet. এটার কাজের সময়টা হচ্ছে, দিনটা হচ্ছে ফরমিটাগে এটা খোলা থাকবে। ফরমিটাগ মানে কখন? মিডটাগের দুপুরের পরে না, আগে। আগে ফর মানে বিফোর, তাই আগে না? তাহলে মিডটাগের আগে। আর তাহলে নাক মিটা হচ্ছে ফরমিটাগের দুপুরের সময়টা পরে কখন? আমরা জানি। আমরা এসব সময় 12টা দেখেছি। পর্যন্ত 10টা থেকে 12টা পর্যন্ত নরমালি কি? ফরমিটাগ ধরা হয়। তো এখানে ফরমিটাগ। সেটাও বলেছে যে ফরমিটাগে এটা খোলা থাকবে। তাহলে কি সঠিক নাকি মিথ্যা? Student Eastern Arbeitstagen vormittags geöffnet. Montag bis এটা বাই ফালস। কেন বলেন তো? দেখেন বলছে কি Sprechenzeit Student Secretariat Montag bis Freitag 10টা থেকে 12টা। আর এখানে বলছে Eastern Arbeitsvormittag geöffnet খোলা থাকবে richtig oder falsch 12টা পর্যন্ত। এরপরে কিন্তু আর খোলা থাকতেছে না। আর এখানে ভাই ফরমিটাগটা 11টা পর্যন্ত ধরে 12টা পর্যন্ত না। ফরমিটাগ কি 11টা নাকি? ফরমিটাগ তো মনে হচ্ছে 12টা। 12টা না 11টাই। 11টা? ওকে, আমাদের একটা আছে, দেখি লিস্টটা দেখি আমরা। কারণ আমাদের সময়গুলো অ্যাকচুয়ালি আবার জানা খুবই প্রয়োজন আবার হয়। সিজনে ভাই চেঞ্জ হয়। যখন হ্যাঁ, এটা সিজন চেঞ্জ সিজন হয় অনুযায়ী চেঞ্জ সময়গুলো হয়। এখানে যদি ভাই রিস্টিস হইতো না আপনারা নাকমিটা ধরতে হইতো। এক্সাক্ট টাইম টু টাইম মিলে গেল হয় না। আমি দেখছি আগের লেজেন্ড গুলাতে। এই যে এখানে ফরমিটাগ 10টা থেকে 12টা। ফরমিটা 10টা থেকে 12টা। আচ্ছা কিছু তাহলে কিছুতে এটা 11টা হবে। পর্যন্ত ধরা হয়। আমরা রিস্টিস ধরতে পারি। নরমালি ওই টাইপের হ্যাঁ হিসেবে এটা রিস্টিস ধরতে রিস্টিস পারি। ধরা যায়। হ্যাঁ সময়ের মধ্যে তাহলে পড়তেছে। রিস্টিস হবে। হ্যাঁ। যেহেতু তো আমাদের এই সময়ের ভিতর সময়গুলো পড়তেছে অ্যাকচুয়ালি মুখস্থ করা লাগবে। যেমন ডিয়ার মর্গেন 6টা থেকে 10টা, ফরমিটাগ হচ্ছে 10টা থেকে 12টা। কোন সময় দেখবেন প্রশ্নটা আপনার সময় বলে দিছে। পরবর্তীতে ক্লু হিসেবে আপনাকে ফরমিটাগ বলছে। তো এখন আপনি ফরমিটাগ কখন সেটা যদি না জানেন, প্রশ্নটা দাগাইতে পারবেন না। তো টাইম রিলেটেড যেসব হ্যাঁ 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 সাইট আঙ্গাবেন 10টা বা থেকে 12টা। সময় রিলেটেড যেসব তথ্য আছে এগুলো খুব ভালো করে কি শিখে রাখবেন, মুখস্থ করে ফেলবেন এই জিনিসগুলা। তারপর মিডটাগ হচ্ছে 12টা থেকে 2টা মানে 14টা। আর 14টা থেকে 18 বা 6টা পর্যন্ত, 2টা থেকে 6টা পর্যন্ত ধরা হয় নাকমিটাগ। আবেন্ট হচ্ছে বা সন্ধ্যা হচ্ছে ধরা হয় 18টা থেকে 22টা মানে রাত 10টা পর্যন্ত। আর 10টা থেকে সকাল 6টা পর্যন্ত আবার কি? নাখ দি নাক্ট। ওকে, তাহলে গেল। এইবারে এখানে কি আছে দেখি, প্র্যাকটিসের মতো। আর এখানে একটা হইরান আছে নরমালি। Aus dem Leben von Stunden। এখানে তেমন কিছু প্র্যাকটিসের দেখছি না আমি। এখানে একটা হইরান আছে অ্যাকচুয়ালি, নাকি? না 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 না, হইরান না। এটা অ্যাকচুয়ালি এখানে এই যে লেখাগুলো আছে এখান থেকে নরমালি লেজেন্ডটা পড়া হ্যাঁ করতে হবে। লেজেন্ডটা পরে আমাদেরকে করা লাগবে। আচ্ছা, আমরা ছোট করে একটা লেজেন্ড করব, তারপরে গিয়ে এটা করব। এটা অ্যাকচুয়ালি বড় হয়ে যাবে আমাদের জন্য। ট্যাকটিশকাইটেন মানে হচ্ছে অ্যাক্টিভিটিস। এগুলো হচ্ছে এখানে যে জিনিসগুলো আছে বাম পাশে, এগুলোর সাথে ডান পাশের ভার্বগুলো মিলানো হয়েছে। lernen, finden, suchen, bekommen, bezahlen। আমরা ভার্বগুলো সবগুলোর অর্থ জানি আশা করি, তাই না? lernen মানে কি? শেখা। হ্যাঁ finden মানে কি? শেখা খোঁজা। খোঁজা। suchen finden মানে finden মানে হচ্ছে মনে করা, আবার খোঁজা। মনে করা। হ্যাঁ, হ্যাঁ to suchen think মানে আর suchen মানে খোঁজা। খোঁজা। bekommen মানে to get, পৌঁছানো পাওয়া। পাওয়া পাওয়া হ্যাঁ পাওয়া। bezahlen মানে to pay, বেসালেন পরিশোধ করা। wohnen মানে কি? বসবাস wohnen করা। বসবাস করা। besuchen ভিজিট করা। ভিজিট করা। abschließen বন্ধ করা। arbeiten কাজ করা। কাজ করা। sprechen কথা বলা। schreiben schreiben লিখা। লিখা, machen machen করা। করা। আচ্ছা, তাহলে এখানে আর কি প্র্যাকটিস আছে আমরা দেখি। এখানে একটা চ্যাপ্টার এটা প্রায় শেষ। আমরা একটা লেজেন্ড করব অ্যাকচুয়ালি এখানে মূলত। এই যে এই লেজেন্ডটা। ওকে, লেজেন্ডের 3টা টাইল থাকবে। তার মধ্যে প্রথম যে টাইলটা, হ্যাঁ, প্রথম টাইলটাতে আপনার 2টা ছোট ছোট ইমেইল থাকবে। প্রথম যে ইমেইলটা থাকবে সেখানে ওটার নিচে 2টা প্রশ্ন থাকবে। আবার পরের যে ইমেইলটা থাকবে ওটার নিচে 3টা প্রশ্ন থাকবে। টোটাল 5টা প্রশ্ন থাকবে, 2টা ইমেইল থাকবে ছোট ছোট। ঠিক আছে? সো ইমেইলটা পড়ে
আপনার যে এখানে তথ্যগুলো আছে সেটা মিলাইতে হবে। তথ্য কি সঠিক নাকি ভুল? হ্যাঁ, রিস্টিস নাকি ফালস সেটা আপনাকে ক্রস করতে হবে। সো আমরা প্রথমত আমাদের কাজ হচ্ছে প্রশ্নগুলো পড়ব, তারপর আমরা ইমেইল পড়ব। আমার ফলো করবেন। প্রথমত আমরা প্রশ্ন পড়ব। প্রশ্ন পড়ে বুঝার চেষ্টা করব। তারপরে গিয়ে আমরা ইমেইল পড়ব, দেন তারপরে গিয়ে আমরা মিলাবো। ওকে? আর এগুলোর জন্য সময় থাকবে। এগুলো আমরা যখন এক্সাম প্রিপারেশন এ যাব তখন আমরা এই সময় নিয়ে ডিসকাশন করব কেমন সময় থাকে। নম্বর 1 বলছে, "Matthias war am Wochenende in Hamburg." মাথিয়াস Wochenende-তে কোথায় ছিল? হামবুর্গে ছিল। ওকে। Nummer 2. Matthias ist mit seinem Auto gefahren. মাথিয়াস তার অটোর সাহায্যে গিয়েছিল। Nummer 3. Der Film am Abend war gut. সন্ধ্যাবেলায় যে ফিল্মটা ছিল সেটা ছিল কি? ভালো। Nummer 4. Das Essen im Restaurant war lecker. অর্থাৎ রেস্টুরেন্টের খাবার ছিল টেস্টি বা অসাধারণ। Nummer 5. Matthias und seine Freundin sind am Wochenende früh aufgestanden. মাথিয়াস এবং তার বান্ধবী Wochenende-তে খুবই তাড়াতাড়ি গিয়েছিল, উঠেছিল aufgestanden. Nummer 6. Sie haben viel gearbeitet. তারা অনেক কাজ করেছিল। আচ্ছা, এবারে আমরা ইমেইলটা পড়ব, পড়ে দেখব এটা কি সত্য, কোনগুলো সত্য, কোনগুলো মিথ্যা। ওকে, ইমেইলগুলো একটু পড়ার চেষ্টা করুন তো। Okay. Hallo Frank, hattest du ein schönes Wochenende? তোমার কি একটা ভালো সপ্তাহান্ত ছিল? Ich war wieder bei meiner Freundin in Hamburg. আমি ছিলাম পুনরায় আমার বান্ধবীর সাথে হামবুর্গে। Ich mag diese Stadt. আমি এই শহরটাকে পছন্দ করি। Aber mein Wochenende hat nicht so gut angefangen. কিন্তু আমার সপ্তাহান্তটা ভালোভাবে শুরু হয়নি। Meine Auto war kaputt. আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, ছিল নষ্ট। Ich bin mit dem Auto von Martin gefahren. আমি অটোতে করে মার্টিনের কাছে গিয়েছিলাম। An Freitagabend sind wir ins Kino না, gegangen না, এখানে কি und বলেছিল? haben মার্টিনের কাছে না, অ্যাকচুয়ালি মার্টিনের গাড়ি করে সে গিয়েছিল। আউট অফ অন মার্টিন মানে হচ্ছে von মার্টিনের গাড়ি। Martin. Ja, ich verstehe. Am Freitagabend হচ্ছে শুক্রবার Freitag, শুক্রবার সন্ধ্যায় sind wir ins Kino, আমরা ছিলাম কিনুতে গিয়েছিলাম und haben eine schlechten Film gesehen, এবং এটা ছিল একটা বাজে বা খারাপ খারাপ একটা ফিল্ম দেখেছিলাম। Dann haben wir in einem griechischen Restaurant gegessen. তারপর আমরা একটা গ্রিসল্যান্ডের একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম। und Wein getrunken, এবং ওয়াইন পান করেছিলাম। Das Essen war ausgezeichnet. খাবারটা ছিল সত্যি দুর্দান্ত। Alles hat sehr gut geschmeckt. সবকিছু ছিল খুবই geschmeckt মানে হচ্ছে টেস্টি খুবই বা সুস্বাদু। সুস্বাদু। Am Samstag শনিবারে und Sonntag এবং রবিবারে haben wir lange geschlafen. আমরা লম্বা সময় ঘুমিয়েছিলাম। waren in der Stadt und haben über das Studium und die Arbeit gesprochen. waren in der Stadt ছিল ওই শহরে, ছিলাম ওই শহরে। haben über das Studium পড়াশোনার উপরে, হ্যাঁ, und die Arbeit gesprochen এবং কাজের সম্পর্কে কথা বলেছিলাম। কাজ সম্পর্কে Ich কথা rufe বলেছিলাম। heute Abend mal an. আমি তোমাকে আজকে সন্ধ্যায় কল করব। ওকে। ওকে, চাও চিয়াও মাতিয়াস। হ্যাঁ, ওরা বেগ্রুসুং বা আবশিডেন হিসেবে চাও বলে থাকে। হ্যাঁ, বিশেষ করে এগুলা স্প্যানিশের যে ল্যাঙ্গুয়েজটা, ওখানে পর্তুগিজ, স্পেনিশ, ওরা নর্মালি বিদায়ের ক্ষেত্রে চাও বলে আর কি। আমরা ডয়েচের ক্ষেত্রে আমরা জানি চুজ বলে, আউফ ভিদারজেন বলে, আউফ হোইরেন বলে। হ্যাঁ, সো ওরা নর্মালি চাওটাও ব্যবহার করে থাকে। ওস্তারাইখার, স্প্যানিশ, পর্তুগিজ ওরা। আচ্ছা, আমরা এবারে মিলিয়ে দেখি। প্রথমটা বলছে মাথিয়াস ভার আম Wochenende im Hamburg. মাথিয়াস Wochenende-তে হামবুর্গে ছিল। এটা কি বলেছিল? এই যে Ich war, মাথিয়াসে তো লিখেছে তাই না? মাথিয়াস কি বলছে? ফ্রাঙ্কে লিখেছে, সে বলছে Ich war wieder meiner Freundin in Hamburg. আমি পুনরায় কোথায় ছিলাম? আমার বান্ধবীর সাথে হামবুর্গে ছিলাম। প্রথমে এই Wochenende-র কথা বলেছে। Hattest du ein schönes Wochenende? তোমার Wochenende কেমন কেটেছিল? বা তোমার কি একটা সুন্দর Wochenende বা ছুটির দিন ছিল? সেটা জিজ্ঞেস করছে। তার মানে কথা তার সুন্দর কেটেছে। সো সে কোথায় ছিল? Wochenende-তে হামবুর্গে ছিল। সো এটা richtig.
নোমাস সুবাই বলছে মাথিয়াস ইস্ট মিট জাইনেম অটো গেফারেন, তার অটোর সাহায্যে সে গিয়েছিল। এখানে না, বলছে সে গিয়েছিল মার্টিনেরটা দিয়ে। মার্টিনের সাথে। সে বলেছে কি মাইন তার আউটো জন্য এটা ভার ফালস। কাপুট, আমার গাড়ি ছিল নষ্ট। হ্যাঁ, ইস বিন মিট দেম আউটো ফন মার্টিন গেফারেন, আমি মার্টিনের গাড়ি করে গিয়েছিলাম। এই যে আউট অফ অন মার্টিন মানে হচ্ছে মার্টিনের গাড়ি, এটা হচ্ছে গ্যানিটিভের বিষয়। নাম্বার 3, ইয়া, দেয়ার ফিল্ম আম আবেন্ড ওয়ার গুড, সন্ধ্যাবেলার ফিল্মটা ছিল ফালস। খুবই ভালো, কিন্তু ফালস, কারণ না, এখানে সে বলেছে কি এটা ছিল হাভেন শ্লেকস্টেন। আইনেন schlechten ফিল্ম গেজেহেন, আমরা একটা খুব খারাপ বা বাজে একটা ফিল্ম দেখেছিলাম, সো এটা ফালস। নম্বর ইয়া, 4, das Essen im Restaurant war lecker, রেস্টুরেন্টের খাবার ছিল টেস্টি। ইয়া, রিস্টিশ। ইয়া, এখানে সে বলেছে Ausgezeichnet। aus Essen war ausgezeichnet, alles hat sehr gut geschmeckt, ইয়া, সবগুলো টেস্টি ছিল খুবই ভালো। খুবই সো দারুণ, এটা আমরা দুর্দান্ত। রিস্টিশ বলতে পারি। রিস্টিশ। Nummer 5. Matthias und seine Freundin sind am Wochenende früh aufgestanden. 9, Matthias, এটা হচ্ছে ফালস। falsch. কারণ বলছে তারা via lange geschlafen। Ja, Sonntag haben wir lange geschlafen. তারা কি করেছিল? দেরিতে লম্বা ঘুমিয়েছিল। সময় ধরে ঘুমিয়েছিল। হ্যাঁ, তো ইয়া, লম্বা ছড়ে যদি ঘুমায় তাহলে আপনি তাড়াতাড়ি কিভাবে, এখানে তো লম্বা সময় ধরে ঘুমাইছে, উঠবে। তাই না? ইয়া, Nummer 6. Sie haben viel gearbeitet. তারা অনেক কাজ করেছিল। 9, 9. এটাও ফালস। Sie haben es gesprochen. তারা কথা বলেছিল। কি সম্পর্কে? কথা Über বলেছিল das কাজের Studium উপরে। und über die Arbeit. Arbeit। কাজ এবং পড়াশোনা সম্পর্কে তারা কথা বলেছিল। Nicht gearbeitet, তারা কাজ করেনি। ওকে, এভাবেই নরমালি আমরা প্রথমে কোয়েশ্চেনগুলো পড়বো, বুঝবো, তারপরে ইমেইল পড়বো, বুঝবো, তারপরে গিয়ে প্রশ্নগুলো সলভ করবো। এগুলো একটু কঠিন মনে হচ্ছে। পরীক্ষার প্রশ্ন দেখবেন আরো সহজ, হ্যাঁ? ওগুলো দেখবেন প্রশ্নগুলো আরো সহজ হয়। এত কঠিন ব্যবহার করে না। অ্যাকচুয়ালি এত পারফেক্ট ব্যবহৃত হয় না। নরমালি এই চ্যাপ্টারটা ছিলই মূলত পারফেক্ট নিয়ে। দ্যাটস ওয়াই এখানে খুব বেশি পরিমাণে পারফেক্ট ব্যবহার করা হয়েছে। সো চলেন আমাদের যে উপরে যেটা ছিল আমরা এটা একটু পড়ি। যেটা বাকি রেখেছিলাম আমরা এটা একটু শেষ করার চেষ্টা করি। ক্যাপিটাল জেক্স তাহলে আজকে শেষ আমাদের। পরবর্তীতে আমাদের আর ৪ টার মতো চ্যাপ্টার থাকবে যেগুলো আমরা আরো যে কয়েকটা ক্লাস লাগে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর দেখেন আমরা আগে প্রথমত কোয়েশ্চেনটা পড়ব। কোয়েশ্চেন হচ্ছে ইয়র্গেন lernt gemeinsam mit seinen Freunden. ইয়র্গেন একসাথে পড়াশোনা করে তার বন্ধুদের সাথে। ওকে। Er mag sein Studium nicht. সে তার পড়াশোনাকে ভালো লাগে না বা পছন্দ করে না। Nummer 2. Viele Studenten studieren Piano Geniurwesen. আচ্ছা, এটা কি ফার্স্ট টাইম দেখলাম আজকে। ইয়া, Bioingenieur Wesen। বায়োলজি ইঞ্জিনিয়ার নাকি? বিও ইঞ্জিনিয়ার মানে হচ্ছে ইয়া, বায়োলজি ইঞ্জিনিয়ার Bioingenieur Wesen। ভেসেন। ওকে, এটা নিয়ে পড়াশোনা করে অনেক স্টুডেন্ট। থমাস lernt viel und feiert gern Partys. থমাস অনেক পড়াশোনা করে। lernt অনেক পড়ে, অনেক শেখে। und feiert এবং উদযাপন করে, জ্ঞান পছন্দ করে, পার্টি উদযাপন করতে পছন্দ করে। থমাসের কথা বলছে। নম্বর 4, er möchte etwas anderes studieren. সে চায় অন্য কিছু কি পড়াশোনা করতে। নম্বর 5, Elvira findet den Kontakt zu den Dozenten und Professoren gut. আচ্ছা, এলভেরা ভালো মনে করে বা খুঁজে পেয়েছে দেন কন্টাক্ট zu den Dozenten und Professoren, এদের যে কন্টাক্টটা আছে সেটা ভালো কি খুঁজে পেয়েছে সে। Nummer 6, sie möchte mehr praktische Aufgaben machen. সে মেয়র মানে বেশি কি প্র্যাকটিস বা কাজের যেসব অনুশীলন আছে সেগুলো কি করে করতে চায়। möchte machen করতে চায়। ওকে, এখানে 3টা লেসন আছে। প্রথমটা হচ্ছে ইয়র্গেন্ট studiert Medienwissenschaft. Medienwissenschaft হচ্ছে মিডিয়া বিজ্ঞানী, সায়েন্স। Wissenschaft মানে হচ্ছে সায়েন্স বা বিজ্ঞান। an der Universität in Jena. Die Zimmersuche war Wahnsinn. Die Suche hat 8 Wochen gedauert. আচ্ছা, dann habe ich ein Zimmer gefunden. আচ্ছা, die Zimmersuche war Wahnsinn. Die Suche hat 8 Wochen gedauert. মানে এই খোঁজা যেটা সে সার্চ করছিল এটা কয় সপ্তাহ লেগেছে? 8 সপ্তাহ সময় নিয়েছে। dann তারপরে habe ich ein Zimmer gefunden. আমি একটি রুম খুঁজে পেয়েছি। In der ersten Woche hatten wir viele Partys. প্রথম সপ্তাহের দিকে আমরা অনেক পার্টি করেছিলাম। Ich habe প্রথম সপ্তাহে দিলে আমরা অনেক পার্টি কি ছিল আমাদের সেটা বলছে।
Ich habe auch neue Freunde gefunden. এবং আমি নতুন বন্ধুও কি খুঁজে পেয়েছিলাম। আবার wir lernen nicht gemeinsam. আবার আমরা একসাথে পড়াশোনা করতাম না। Viele Studenten lernen zu Hause oder in der Bibliothek. অনেক স্টুডেন্ট ছিল বাসায় পড়াশোনা করতো এবং বিবলিওথেকে বা লাইব্রেরিতে পড়াশোনা করতো। Das Studium ist nicht so interessant. পড়াশোনা তেমন একটা ইন্টারেস্টিং না। Manchmal মাঝে মধ্যে sind die Diskussion zu abstract. Abstract মানে মাঝে মধ্যে বন্ধ হয়ে যেত। ডিসকাশনটা কি? বন্ধ হয়ে যেত। Das finde ich nicht so gut. আমি মনে করি এটা ভালো না। Einige Bücher sind sehr langweilig. কিছু বই খুবই বিরক্তিকর। Vielleicht höre ich wieder auf und suche ein neues Studienfach. এই যে aufhören মানে হচ্ছে বন্ধ করা। মেবি আমি পুনরায় এটা বন্ধ করে দিব। und suche এবং খুঁজবো ein neues Studienfach. নতুন একটা কি? সহজ পড়াশোনা। তাহলে প্রথম যে কোয়েশ্চেনটা ছিল Jürgen lernt gemeinsam mit seinen Freunden. এটা তো মিথ্যা কথাই। একদমই ফালস। কারণ সেখানে বলেছে সে কি? আবার wir lernen nicht gemeinsam. আবার আমরা একসাথে কি পড়াশোনা করি না। সো এটা ফালস। Er mag sein Studium nicht. সে তার পড়াশোনাকে পছন্দ করে না। এটা richtig নাকি ফালস দিব আমরা? Richtig. এটা richtig, genau. সে বলেছে Viele Studenten studieren Bioingenieurwesen. আচ্ছা এটা কি পরেরটাতে মনে হয়? এই যে Ja. এখানে হ্যাঁ। Das ist Thomas studiert Bioingenieurwesen an der Universität Dortmund. Dortmunde. Der Anfang war nicht einfach. শুরুটা অতটা সহজ ছিল না। Wir sind 600 Studenten für das Fach Bioingenieurwesen. আমরা ছিলাম 600 স্টুডেন্ট এই সাবজেক্টের। Nun এখন habe ich ein Jahr studiert. আমি 1 বছর পড়াশোনা করেছি। Und der Kontakt zu den Professoren ist gut. এবং প্রফেসরের সাথে কন্টাক্টটা খুব ভালো। Ich habe alle Vorlesungen besucht. আমি সবগুলো লেকচার অ্যাটেন্ড করেছি বা পার্টিসিপেট করেছি। এখানে বেসুক অর্থ দিছে আপনার কি অংশগ্রহণ করা অর্থে। ঠিক আছে? Und ich war oft in der Bibliothek. এবং প্রায় আমি ছিলাম লাইব্রেরিতে। Für die Mathematikprüfung habe ich viel gelernt. অর্থাৎ ম্যাথমেটিক পরীক্ষার জন্য আমি অনেক কি পড়াশোনা করেছিলাম, অনেক শিখেছিলাম। Und ich habe eine gute Note bekommen. এবং আমি একটি ভালো মার্ক বা গ্রেডও পেয়েছি। Ich wohne im Zentrum von Dortmund mit anderen Studenten zusammen. আমি ডর্টমুন্ড থেকে সেন্ট্রুমে mit anderen Studenten অন্যান্য স্টুডেন্টদের সাথে কি বসবাস করি স্টুডেন্টদের সাথে একসাথে। Es gibt viele Partys. এখানে অনেক পার্টি রয়েছে। Das mag ich, যেটা আমি পছন্দ করি। Auch das Essen in der কি Mensa Mensa schmeckt gut. Mensa মানে হচ্ছে ক্যান্টিনের যে ইয়েটা, হ্যাঁ ওইটার কথা বলছে। ছোট ক্যান্টিনগুলো ওটাকে মেনজা বলে। Auch das Essen in der Mensa অর্থাৎ ক্যান্টিনের খাবার কি schmeckt gut. টেস্ট ভালো। Ich mag weiter. আমি পুনরায় করব ich möchte das Studium abschließen. আমি চাই পড়াশোনা কি শেষ করে ফেলতে। তাহলে এখানে আমরা বলতে পারি viele Studenten studieren Bioingenieurwesen. এটা richtig কারণ প্রায় 600 স্টুডেন্ট, তাই না? 600 স্টুডেন্ট পড়তেছে। Thomas lernt viel und feiert gern Partys. সে অনেক পড়াশোনা করে। এবং কি পার্টিও কি করে? এই দেখেন শুধু পার্টি করলে হবে না। পার্টি হয় এবং সে অনেক পড়াশোনাও করে। দোনোটাই করে। সো কি ভালো স্টুডেন্ট। নাম্বার 4 Er möchte etwas anderes studieren. সে অন্য কিছু পড়তে চায়। না, এটা ফালস। সেটা এটাতেই করতে চাই। এটাই অ্যাপ্লিকেশন করতে চাই। Ich mache weiter. আমি কি এটা পুনরায় করব। Ich möchte das Studium abschließen. পড়াশোনা শেষ করে দিতে চাই। Elvira studiert Kommunikation und Medien an einer privaten Hochschule in Köln. এভিরা পড়াশোনা করে কমিউনিকেশন এবং মিডিয়া নিয়ে একটি প্রাইভেট হাই স্কুলে কোলনে। Ich studiere an einer privaten Hochschule. আমি একটি প্রাইভেট হাই স্কুলে পড়াশোনা করি। Für mein Studium bezahle ich 8.000 Euro Studiengebühren im Jahr. আচ্ছা, সে তার পড়াশোনার জন্য 8,000 ইউরো প্রতি বছরে স্টুডেন্ট গেবিউরেন। আচ্ছা, গেবিউরেন অর্থ কি এখানে কি দাঁড়াচ্ছে একটু দেখি। স্টুডেন্ট ফি, টিউশন ফি আর কি। আচ্ছা, হ্যাঁ genau, টিউশন ফিটা সেটাকে বলা হচ্ছে কি স্টুডিয়েন্ট গেবিউরেন। ওকে, টিউশন ফির জন্য সে প্রতি বছরে কত পে করে? 8,000 ইউরো। 8,000 ইউরো। Das ist viel Geld. এটা অনেক বেশি। আবার es gibt nicht so viele Studenten. আবার এখানে তেমন কোনো বেশি স্টুডেন্টও নাই। Das ist positive. হ্যাঁ, এটা পজিটিভ। Wir können mit den
Docenten und Professoren Personalische Sprechen। আমরা ডোসেন্টেন এবং প্রফেসরদের সাথে পার্সোনালি কথা বলতে পারি। Alle Geräte und Möbel sind neu। সকল ডিভাইস এবং ফার্নিচার সব কি নতুন। গেরাটে মানে হচ্ছে ডিভাইস, মোবেল মানে হচ্ছে ফার্নিচার, এগুলো কি নতুন। Das Studium ist interessant। পড়াশোনা হচ্ছে, এই পড়াশোনাটা খুব ইন্টারেস্টিং। Wir lernen viel। আমরা অনেক শিখি। Schreiben Texte। অনেক লিখি টেক্সট। Machen kleine Filme। ছোটখাটো ফিল্ম বানাই। Wir haben viele praktische Projekte। আমাদের আছে অনেক প্র্যাকটিস প্রজেক্ট বা কাজের যেসব প্রজেক্টগুলো আছে প্র্যাকটিক্যাল। Die mag ich sehr। যেটা আমি খুবই কি পছন্দ করি। Die Vorlesungen finde ich manchmal ein bisschen langweilig। লেকচারগুলো আমি মাঝে মধ্যে মনে করি খুবই বোরিং। Ich möchte mein Studium abschließen। আমি আমার পড়াশোনা শেষ করে দিতে চাই, বন্ধ করতে চাই। Und später beim Fernsehen arbeiten। পরবর্তীতে আমি টিভিতে কাজ করতে চাই। যেহেতু মিডিয়া নিয়ে পড়াশোনা করছে। Elvira findet den Kontakt zu den Dozenten und Professoren gut। এটা আমরা রিস্টিস দিতে পারি, Ja, কারণ এখানে richtig, বলেছে। ja. Nummer 6, sie möchte mehr praktische Aufgaben machen। সে চায় আরো না, প্র্যাকটিক্যাল এটা যে false। অনুশীলনগুলো সে সেগুলো কি শেষ করে দিতে চায় করতে। এবং সে টিভি চ্যানেলে কাজ করতে Ja, চায়। genau। সে Ja. বলেছে ich möchte mein Studium abschließen und später beim Fernsehen arbeiten। এবং পরবর্তীতে আমি টিভি চ্যানেলে কাজ করতে চাই। Fernseher মানে হচ্ছে টিভি, টিভিতে আমি কি করতে চাই? কাজ করতে চাই। সো এই হলো আমাদের লেজেন্ডটা এবং লেজেন্ডের প্রশ্নগুলো আমরা সলভ করলাম। এদিকে আর কিছু নেই। আমি চাচ্ছি একদম ছোটখাটো যেসব প্র্যাকটিসগুলো আমাদের প্রয়োজন খুবই, ওগুলোই আমি চাচ্ছি ম্যাক্সিমামই তো আমরা করি। ওগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিসের প্রয়োজন সবচেয়ে বেশি আমাদের জন্য। এখানে উন্ডের ব্যবহার দেখিয়েছি, অর্থাৎ উন যেটা মানে অ্যান্ড অর্থে ব্যবহৃত করি আমরা, অর্থাৎ দুইটা সেন্টেন্সকে, দুইটা হাউপজার্ভ বা মূল বাক্যকে একসাথে করার জন্য নরমালি উনটা ব্যবহার করে থাকি আমরা। ওকে, সো নম্বর যে ক্যাপিটাল জেক্স যে চ্যাপ্টারটা আছে বা ক্যাপিটালটা আছে সেটা আমরা ইতিমধ্যে শেষ করেছি। আমাদের আর বেশি চ্যাপ্টার নেই। এখন যে প্র্যাকটিসগুলো আছে জাস্ট এগুলো আপনারা বাসায় নিজেরা করবেন। হ্যাঁ, আমি বারবার বলছি, কারণ প্র্যাকটিস না করলে কখনো এটা শিখতে পারবেন না আপনারা, যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করবেন আপনি। সো যতটুকু পারছি আমার সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে এই প্র্যাকটিসগুলো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি অর্থসহ। আর বাকি যে প্র্যাকটিসগুলো থাকে চ্যাপ্টারের শেষে ওগুলো নিজেরা করবেন। বাকি আপনার যে ভোকাবুলারিগুলো থাকে নরমালি চ্যাপ্টারের শেষে, যেমন এই যে চ্যাপ্টারের শেষে অনেকগুলো ভোকাবুলারি আছে, এই যে abschließen, aufhören, ausleihen, beenden, bekommen, এই যে ভার্বগুলা, হ্যাঁ? এই ভার্বগুলা দরকার হলে পারফেক্টও দেওয়া আছে, প্রেজেন্সও দেওয়া আছে। দুইটা করে সেন্টেন্সে দেওয়া আছে। তো সুন্দর করে এগুলো কি নিজেরা প্র্যাকটিস করে ফেলবেন বাসায় বসে ইনশাল্লাহ। তাহলে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ? সো আমাদের অ্যাকচুয়ালি প্র্যাকটিস ছাড়া কোনো গতি নেই, প্র্যাকটিস ছাড়া কোনো ওয়ে নেই। আমরা যত বেশি প্র্যাকটিস করব তত আমাদের কি ইমপ্রুভমেন্টটা আসবে। আর প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে একটা ক্লাইনার আপশুল টেস্ট, ছোট করে একটা টেস্ট আছে। চাইলে নিজে কি টেস্টটা করতে পারেন। সাপোজ আপনি ধরবেন আমার পরীক্ষা হচ্ছে, এটা চিন্তা করে নিজে আপনি বাসায় বসে এই ক্লাইনার আপশুল টেস্টগুলা করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আর বেশি সবচেয়ে বেশি যেটা প্রয়োজন ভোকাবুলারি। হ্যাঁ? Wir müssen viele Wörter, viele Vokabeln erlernen। আমাদের অনেক ভোকাবুলারি মুখস্থ করতে হবে, ওটা lernen আমাদেরকে শিখতে হবে অনেকগুলো। Danach können wir üben। তারপর আমরা প্র্যাকটিসগুলো করতে পারবো। Danach können wir lösen। আমরা সমাধান করতে পারবো। ঠিক আছে? সো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এভাবে ইনশাআল্লাহ আমরা যদি আগাতে পারি ডে বাই ডে, তাহলে দেখবেন আমাদের পড়ার ইমপ্রুভমেন্ট হচ্ছে, আমাদের ল্যাঙ্গুয়েজের স্কিলটা বাড়ছে এবং আমরা একটা পর্যায়ে গিয়ে সামনে আগানোর যে মন মানসিকতা বা সাহসিকতা সেটা আমরা মনের মধ্যে নিব। ঠিক আছে? সো যত ভয় পাবেন তত আপনি ডিপ্রেসড হবেন, বারবার হোঁচট খাবেন। সুতরাং এটা এমন একটা জার্নি, এই জার্নিতে তারাই টিকে থাকে একমাত্র শেষ পর্যন্ত যারা বারবার হোঁচট খেয়ে উঠে দাঁড়ায়। একমাত্র তারাই। এই পর্যন্ত আমি দেখেছি এবং আমি নিজেও কয়েকবার হোঁচট খেয়ে মানে ডিস্ট্রাক্ট হওয়ার কথা ছিল এমন সিচুয়েশন, বাট আমি হইনি। আলহামদুলিল্লাহ আমি আবার পুনরায় রিকভারি হয়ে আবার উঠে দাঁড়িয়েছি। সো যতবার আপনি হোঁচট খাবেন, যতবার আপনি ডিপ্রেসডে যাবেন, ততবার নিজেকে সান্ত্বনা দিবেন, নিজেকে মোটিভ করবেন, নিজেকে ইন্সপায়ারেশন করবেন, নিজের কনফিডেন্সটাকে বিশ্বাস করবেন। যতক্ষণ পর্যন্ত না আপনি নিজের কনফিডেন্সটার উপর বিশ্বাস রাখতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা পসিবল না।
সো নিজের উপর কনফিডেন্স রাখবেন, ডেডিকেশন রাখবেন। এভাবে রেখে ইনশাআল্লাহ পড়তে থাকেন। আল্লাহর ইচ্ছা বাকিটা আপনার যতটুকু সাধ্যের মধ্যে আছে, আপনার চেষ্টা যতটুকু করা পসিবল, যেটা না করলেই নয়, সেটা আপনি এখানে দেওয়ার চেষ্টা করুন, করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ পরবর্তী রেজাল্টটা আপনি নিজেই দেখবেন, আপনার সফলতাটা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে, যেখানে আমরা আরো যে চ্যাপ্টারগুলো আছে এগুলো সলভ করব এবং আমরা এক্সাম প্রিপারেশন করব। সো খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।